বিসিএস পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো, যে অঙ্কটি সমাধানের মাধ্যমে এই টাইপের আপনি অসংখ্য অঙ্ক সমাধান করতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আবার এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। খেয়াল করেন, বলা হয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে কিচ্ছু দেওয়া নাই, কোনো সংখ্যা দেওয়া নাই। দেখছেন কি বলছে, একটা কন্ডিশন দেওয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে ক্রয় মূল্যটা তার উপর ডিপেন্ড করতেছে বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য যদি আপনাকে 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে 2 টাকা। বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 500 টাকা হলে ক্রয় মূল্য হবে 1000 টাকা। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু কন্ডিশন থেকে পেয়ে গেছি। আচ্ছা, তারপরে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এখানে আপনাকে ডাউট ফেলে দিচ্ছে। এখানে লাভ হবে না ক্ষতি হবে এটা আপনাকে কিছু বলে দেয় নাই, এক্স্যাক্টলি কিছু বলে নাই। লাভ হবে না ক্ষতি হবে আপনি একটু চিন্তা করেন। ক্রয় মূল্য যদি দেখেন, আমাকে বিক্রয় মূল্য যদি আমি বিক্রয় মূল্য যদি 1 টাকা ধরি, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? অবশ্যই দ্বিগুণ। দ্বিগুণ হলে কি 2 টাকা। তাহলে 2 টাকা দিয়ে কিনে 1 টাকা বিক্রি করলে অবশ্যই কি হবে? ক্ষতি হবে। তবে এখানে ক্ষতি বের হবে, লাভ বের হবে না। এখানে কি হবে? ক্ষতি বের হবে। এতটুকু ক্লিয়ার করছে? আচ্ছা, এখন সহজ হয়ে গেছে। আচ্ছা, বিক্রয় মূল্য যদি আপনার 1 টাকা হয়, ক্রয় মূল্য যদি আপনার 2 টাকা হয়, তাহলে ক্ষতির পরিমাণটা কি? ক্ষতি হবে কি? 2 - 1 অর্থাৎ 1 টাকা। এবার আপনি শতকরা লাভ বা ক্ষতি একটা সূত্র সুন্দর দিয়ে করতে পারবেন। এই সূত্র দিয়ে সকল কিছু শতকরা লাভ বা ক্ষতি, ক্ষতির পরিমাণটা লিখবেন ক্ষতি ইনটু, যেহেতু শতকরা বলছে 100। হ্যাঁ, ঠিক আছে। আর যে কোনো একটা বিষয় খুব সিরিয়াস ভাবে মনে রাখবেন, যে কোনো পণ্য বা দ্রব্য লাভ এবং ক্ষতি দুটোই ডিপেন্ড করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি দুটোই ডিপেন্ড করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। এটা কিন্তু মনে রাখবেন, কখনো বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে বা হিসাব করা হবে ক্রয় মূল্যের উপরে, সেটা লাভ হোক ক্ষতি হোক। তাহলে এখানে আমার ক্রয় মূল্য কত ছিল? 2। 2 100 কাটলে 50 আছে, 50 থেকে 50 অর্থাৎ 50%। উত্তর চলে আসছে। দেখেন, বেসিক বুঝে শর্টকাটে করতে পারা যায়। অথবা আপনি যদি 1 টাকা ধরলেন না, আপনি সাপোজ চলক ধরে দিবেন, কাউ কোনো সমস্যা নাই। যদি চলক ধরেই ধরেন, আমার কিন্তু বিক্রয় মূল্য ধরতে হবে, কেন? ক্রয় মূল্যটা ডিপেন্ড করতেছে বিক্রয় মূল্যের উপরে। তাহলে আমি বিক্রয় মূল্য দেখেন সাপোজ ধরে দিলাম, বিক্রয় মূল্য হচ্ছে আমার 1 টাকা। তাহলে ক্রয় মূল্য কত ধরতে হবে? ক্রয় মূল্য অবশ্যই আমাকে তার দ্বিগুণ 2x টাকা ধরতে হবে। তাহলে ক্ষতি কত ধরতে হবে? ক্ষতি কি? ক্ষতি মানে কি? ক্ষতি কি? তাহলে 2 টাকাতে কিনে 1 টাকা 2x দিয়ে কিনে x বিক্রি করছি, তাহলে ক্ষতি কি? 2x - x অর্থাৎ x। x হচ্ছে আমার ক্ষতি, বুঝছেন? এবার শতকরা লাভ বা ক্ষতির হিসাব কি? ক্ষতি ইনটু 100 বাই ক্রয় মূল্য 2x। x কাটা 2 দিয়ে 100 কাটলে 50। এই দেখেন 50% যেমনি করেন। আশা করি বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার। এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এবং ফলো করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।